দিন শেষে জানেন আপনি কে? আপনি কে? আপনার মূল্য কতটুকু? আর সত্যিকারে যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে। আর বাকিদেরকে জংলার মতো ঝেড়ে ফেলুন আপনার জীবন থেকে। জীবন সুন্দর, চলার পথটাও সুন্দর, শুধু মাঝে মাঝে আগাছাগুলো সাফ করে এগিয়ে যেতে হবে। চলার পথে আবর্জনা আসবে, কাঁটা আসবে, কিন্তু মনে রাখবেন জীবনটা আপনার। তাই নিজের জীবনের শান্তির জন্য কখনো কারো কাছে মাথা নত করবেন না। নিজের মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম শাহসমা ওয়ার্ল্ডের থেকে আপনাদের সাথে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা আমি বারান্দা থেকে শুরু করলাম। তো বারান্দায় গাছগুলো একটু দেখছিলাম আর বিভিন্ন মরা পাতা ছিল, তো সেগুলো একটু আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। এই আগাছাগুলো থাকলে কি হয়, অনেকেই বলে যে মানে এই যে সুন্দর পাতাগুলো থেকে নাকি রসটা শুষে নেয় আগাছা মরা পাতাগুলো। তো সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমার নিয়নটা কিন্তু মাশাল্লাহ নতুন রূপে আবার ফিরে এসেছে। গাছটা ভেবেছিলাম বাঁচবে না হয়তো, তো মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখেন আমার পার্পেল হার্ট এত বড় হয়েছে, মানে ঝুলে ঝুলে সব নিচের দিকে চলে যাচ্ছে। মানে এত বড় হয়েছে আমি চিন্তা করতে পারি না। বারান্দা সেই কোথায় রেখেছি গাছটা, সেখান থেকে ঝুলে ঝুলে শুধু নিচের দিকে পড়ছে। তো মরা পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর দেখেন অনেক মরা পাতা কিন্তু জমেছে, আরও বারান্দার বাহিরে দিয়ে ফেলে দিয়েছি। তো যাই হোক, এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর বারান্দা থেকে এখন এই যে তুলে ফেলে দেব। তো অনেকেই আছে এগুলো তুলে ফেলে দেয়, আবার অনেকে আছে মাটির টবের মধ্যে দিয়ে রাখে। তো আমিও মাঝে মাঝে মাটির টবের মধ্যে দিয়ে রাখি, তো এখন আর দিচ্ছি না। যাই হোক আর কি, আমরা যারা শহরে বসবাস করি আমাদের কিন্তু বারান্দাগুলো যে অনেক বেশি বড় হয় তা কিন্তু না, বারান্দাগুলো কিন্তু খুবই ছোট্ট। আগের যে বাসাগুলা আর কি ছিলাম সেই বাসাগুলোয় মোটামুটি বারান্দা বড়ই ছিল। তো এখন যেহেতু নিজের বাসায় থাকি, তো এখনকার অ্যাপার্টমেন্টের কিন্তু বারান্দাগুলো একদমই ছোট হয়। তো ছোট হওয়ার পরে মানে কারণে কিন্তু ওইভাবে গাছপালা খুব একটা লাগাতে পারি না। তারপর যতটুকু জায়গা আছে তার মধ্যেই কিন্তু চেষ্টা করি যে গাছগুলা আর কি লাগাই। একটু ভালো লাগে সকাল বিকেল বারান্দায় আসলে। তো মনের মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিল কাজ করে, শান্তি শান্তি আর কি। তো এই জন্য গাছের কাছে গিয়ে দাঁড়াই, গাছগুলা দেখি, যত্ন করি। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, মাঝে মাঝে বৃষ্টি হয়, তো মানি প্ল্যান্টগুলা বা অন্যান্য গাছগুলা কিন্তু বেশ মাশাল্লাহ ভালোই হয়েছে। তো যাই হোক, গাছপালার যত্ন করে এখন চলে এসেছি কিন্তু আবার রুমে আর কি। তো অনেক কাপড় চোপড় জমেছিল, ভাঁজ করা হয়নি, মানে অনেক কাপড় চোপড়। এই কাপড় চোপড়গুলো কিন্তু একদিনেই জমে যায়, যেহেতু গরমের দিন অনেকবার বাচ্চারা কাপড় মানে গেঞ্জি প্যান্ট চেঞ্জ করে বা বাহিরে যাওয়া হয়। তো অনেক কাপড় চোপড় জমে যাওয়ার কারণে দেখেন অনেকগুলা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু একা একাই ভাঁজ করছিলাম আর আমার ছেলেদেরকে ডাকছিলাম যে তোমরা তোমাদেরটা নিয়ে যাও। তো এর ফাঁকে কিন্তু ওরা এসে ওদেরটা ভাঁজ করে নিয়ে চলে গেছে আর বাকি যা রয়ে গেছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এখন তো গরমের দিন, তো সকাল সকালে ঘুম থেকে আসলে উঠতে হয়, একটু সকাল সকালে কাজ গুছিয়ে নেই। দুপুর হলে কিন্তু গরমের তাপমাত্রাটা একটু বেশি বেড়ে যায়, তখন কিন্তু কোনো কিছুই আর করতে ভালো লাগে না। রান্নাটা করতে গেলেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সকাল সকালে উঠে সব কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন এই তো সব কিছু কিন্তু আমার ছেলেরা নিয়ে গেছে, তাদের ড্রয়ারে রেখে দিয়েছে। শুধু বেডশিটটা এখানে রয়ে গেছে, সেটা আমি এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে এই তো গুছিয়ে রাখার পরে বিছানাপত্রগুলো ঝেড়ে নেব 2 বেডরুমের। আর এই চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছিলাম সকালবেলায়, মানে গতকাল একটা চেঞ্জ করেছিলাম, সেটা তো ভাঁজ করে নিলাম। আর আজকে হচ্ছে এটা চেঞ্জ করে নিয়েছি। এখন যেহেতু গরমের দিন, দেখা যায় একটা বেডশিট কিন্তু 1 সপ্তাহের উপরে বিছানোই যায় না। তো 4 থেকে 5 দিন হয়ে গেলেই কিন্তু দেখা যায় গন্ধ হয়ে যায়, অনেক সময় গা কিন্তু ঘামে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে। বৃষ্টিও কিন্তু মাঝে মাঝে হচ্ছে, কিন্তু তারপরেও বৃষ্টি হওয়ার পরেও কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। আমার মনে হয় যে যত গরম কি শুধু আমারই লাগে নাকি আর সবার লাগে। তো যাই হোক আর কি, এই গরমে কিন্তু অনেকেই অসুস্থ হবে।
তো যাই হোক, যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে অবশ্যই তারা একটু এক্সট্রা কেয়ার করবেন বাচ্চাদের দিকে। তো এখানে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, মানে বেডশিটটা আগেই পাতা ছিল, তো কাপড় চোপড়গুলো ভাঁজ করলাম, তো ভাবলাম যে আর একটু ঝেড়ে গুছিয়ে নিই। এর সাথে আর একটা বেডরুমেও কিন্তু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি 2 দিনের ব্লগ একসঙ্গে করে আপনাদের সাথে শেয়ার করেছি। কুরবানি ঈদটা চলে গেছে, কুরবানি ঈদের আমেজও কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন সরকারি ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, আজকে কিন্তু সোমবার। তো গতকালকে থেকে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে গেছে, তো অফিস আদালতও কিন্তু খুলে গেছে, কিন্তু কাজের খালাদের কিন্তু ছুটি শেষ হয়নি। আমার এক প্রিয় আপু, নামটা বলতে ভুলে গেছি, কাল কিন্তু দেখলাম কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে যে আমাদের বাসায় আছে না সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা আর কি। তো সবার স্কুল কলেজ খুলে গেছে, অফিস আদালত খুলে গেছে, ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মানে নবাব সিরাজউদ্দৌলার ছুটি শেষ হয়নি। তো সব বাসায় কিন্তু এরকম একটা দুটা করে নবাব সিরাজউদ্দৌলা আছে, তাদের ছুটি কিন্তু শেষ হচ্ছে না। তো আমারও কিন্তু সেম অবস্থা আর কি, খুব কষ্টে আছি এখন এই মুহূর্তে আর কি, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তারপরে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম, মানে আসলে এই সারাদিন মনে হয় যে একটার পর একটা কাজ তো রয়েই যায়, একা একা করতেও কিন্তু অনেকটা টায়ার্ড লেগে যায়। তো যাই হোক আর কি, তারপরেও তো করতে হবে, করে কিন্তু সব কিছু গুছিয়ে নিই। তো এখন ছেলেদের পড়ার টেবিলগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার বেডরুমে দেখতেই পেলেন গরমের উপযোগী করে একটা নর্মাল বাটিকের একটা বেডশিট বিছিয়ে নিয়েছি। তো বাটিক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো বাটিকের আমার এই একটাই বেডশিট, দেখা যায় যে গরমের সময় আসলে একটু বেশি বিছানো হয়, অনেক বেশি নরম হয়, সফট বেশ। তো আর ভালোও লাগে, যেমনি মানে এমনিতে যেহেতু গরম, তারপরে মনে হয় আরামদায়ক কোনো কিছু হলেই ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে রান্না বান্না করতে এসেছি। তো কি করব, আসলে যতই মনে করি যে গরমের দিন খুব কম সময় রান্নাঘরে কাজ করব, কিন্তু আসলে সেটা হয় না। তো বাচ্চাদের দিকেও দেখতে হয়, বা আর যারা আছে তাদেরও পছন্দ অপছন্দটা আসলে দেখা লাগে গৃহিণীদের। তো আসলে সবসময় যে তাড়াহুড়া করে কাজ করব গরমের দিন, যে খুব দ্রুত রান্নাঘর থেকে বের হব, আসলে ওইরকম হয় না। তো যাই হোক আর কি, তো এই কুরবানিতে চলেই গেছে, অনেক দিন একটু ভর্তাও খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করি, কষ্ট হয়ে যাচ্ছিল গরমের মধ্যে, তারপরে যাই হোক ভর্তাটা করে নিয়েছি। এখানে এই যে কালো জিরা ভর্তা করব, তার জন্য মরিচ পেঁয়াজ রসুন তো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করছি, কারণ শুকনো মরিচটা একটু কম দেবো, যেহেতু গরমের দিন হয়তো পেট জ্বালাপোড়া করবে। আর শাহানের বাবা শুকনো মরিচের ভর্তা একটু কম খায়, তো এই জন্য শুকনো মরিচটা না দিয়ে কাঁচা মরিচটা দিয়েছি এখানে, কেউ চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন। তো মরিচ পেঁয়াজ আমি মানে ভেজে পাটায় রেখে দিয়েছি, আর কালো জিরা নিয়েছি পরিমাণ মতো করে। তো কালো জিরাটা একটু কয়েক মিনিট আর কি ভেজে নিয়েছি, যখনই ফুটে উঠবে মানে তখনই নামিয়ে নিতে হবে, বেশি সময় রাখলে কিন্তু তিতা লাগবে কালো জিরাটা। তো এই যে পাটায় যে বেটে নিচ্ছি, এটাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আমার, কারণ কালো জিরা ভর্তা কিন্তু পাটায় না বাটলে ভালো লাগে না। আর এমনিতেই যে কোনো ভর্তা ব্লেন্ডারে করা বা পাটায় বাটা দুটা কিন্তু দুই রকম হয়। তো পাটায় বাটাটার মধ্যে কিন্তু একদম অথেন্টিক টেস্টটাই কিন্তু আসে ভর্তার, তো ব্লেন্ডারে করলে কিন্তু ওরকম হয় না। আর কালো জিরা ভর্তা কিন্তু কখনোই ব্লেন্ডারে মিহি হয় না। তো আমার জীবনে আমি একবার দিয়ে দেখেছিলাম কালো জিরা আর কি ব্লেন্ডারে এরকম ভর্তা করার জন্য, একদম মিহি হয় না, পরে আবার ফিরে বাটায় মানে পাটায় বেটেছি। তো যাই হোক, এখানে এই যে লবণ দিলাম, একটু সরিষার তেলও দিয়েছি ঘ্রাণের জন্য, দিয়ে এখন এই যে ভর্তাটা হয়ে গেল। শুকনো মরিচ দিলে হয়তো কালারটা একটু সুন্দর হতো, কিন্তু আমি মানে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলাম। আর শুকনো মরিচ দিয়ে এখানে ডাল ভর্তা করে নিচ্ছি। তো ডাল ভর্তা করতে গেলে কিন্তু শুকনো মরিচ আমার লাগবেই লাগবে, তো তখন আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করি না। তো যাই হোক, এখানে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন ভর্তা করে নিচ্ছি। তো আজকে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েই ভর্তা করছি, লবণ আর তেল দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে পেঁয়াজটা ভেজেও নেই, পেঁয়াজটা ভেজে নিলে দেখা যায় যে ভর্তার টেস্টটা একটু অন্যরকম হয়, মানে ভর্তাটা গন্ধ হয় না। আর এখন এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিলাম, হয়তো খাওয়া হয়ে যাবে। তো যাই হোক আর কি, আর কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু খেতে একটু বেশি টেস্ট লাগে। আর আমার সব থেকে প্রিয় একটা ভর্তা, মানে একটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছিলাম, একটা বেগুনই ফ্রিজে ছিল, মানে বড় কালো গোল বেগুন যেটা ওইটা।
তো সেটা আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তা করে নিয়েছিলাম। আর এই তো আমাদের দুপুরের খুবই সিম্পল খাবার দাবার। আর এই যে এখানে পাটায় যে ভর্তা বেটে রেখেছিলাম, পাটাটা কিন্তু সাইডে রাখা ছিল। তো সব ভর্তা করা শেষ হয়ে যাওয়ার পরে এখন এই যে একটু পাটার মধ্যে গরম ভাত নিয়েছি, পাটা মেখে কিন্তু ভাত খাবো আপনাদের সামনে। তো অনেকে কিন্তু পাটায় মাখা ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন। তো বেশ ঝাল হয়েছিল ভর্তাগুলাতে, তা আমি নিয়ে খাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার নাক মুখ দিয়ে পানি ঝরছিল এই গরমের মধ্যে। তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো অনেক কথা কিন্তু আপনাদের সাথে বলছি। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি একদমই লাইক চাইতে ভুলে গিয়েছি। একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।